আজকের রেসিপি পাকিস্তানি চিকেন কষা। খুবই অসাধারণ একটি রেসিপি। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম ভালোভাবে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো। এটা আপনারা হাড়যুক্ত বা সাধারণ শুধু মাংসের অংশটুকু নিতে পারেন। তারপর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে এই তেলের মধ্যে মাংসটাকে ভেজে নেব। দিয়ে দিলাম টমেটো, দিয়ে দিলাম কাঁচামরিচ। টমেটোর পরিমাণটা আপনারা আরও বেশি দিতে পারেন, আমার টমেটোটি খুব টক তাই আমি কম দিয়েছি। যত টমেটো বেশি দিবেন সেখানে আপনার দেখতে সুন্দর লাগবে। এখন দিয়ে দিলাম হলুদ, মরিচ এবং ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে এখন এখানে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। আমরা এখানে কোনো কাটা পেঁয়াজ ব্যবহার করব না, বাটাটাই ব্যবহার করব, তাই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। চাইলে আপনারা আরেকটু বেশিও দিতে পারেন। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, কারণ আমরা এখানে গুঁড়াটাই ব্যবহার করব, আস্ত গরম মশলা ব্যবহার করব না। তারপর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, যেটা শুকনো মরিচের ফাঁকি আমরা হোমমেড করে থাকি বা বাজার থেকে কিনে আনি সেটা। এর আগে আমরা গুঁড়া শুকনো মরিচও ব্যবহার করেছি, দুইটাই ব্যবহার করতে হবে। তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। এর মাঝে দিয়ে দিলাম তেজপাতা, একটু তেজপাতাকে একটু ছিঁড়ে দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এই যে দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে কোনো পানি ব্যবহার করিনি, মাংস থেকে যে পানিটা উঠেছিল সেটা দিয়েই খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব ছোট ছোট কিউব করে রাখা আলু। আমার এখানে আলুর পরিমাণটা একটু বেশি ছিল, আপনারা চাইলে আরো কম দিতে পারেন। আলুগুলো দিয়ে এখন এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নেব। আমি কিন্তু এখনো এখানে কোনো পানি ব্যবহার করিনি। আপনারা চাইলে মরিচের পরিমাণটা আরেকটু বেশি দিতে পারেন, আর টমেটো ব্যবহার করলে তরকারি কালারটা এমনিতেই সুন্দর আসবে। তারপরে আমি ঢাকনা দিয়ে আলুটা সামান্য পরিমাণ সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। এরই মাঝে আমি হোমমেড টমেটো সস দিয়ে দিলাম, এটা আমার ঘরে বানানো, দিয়ে একটু মিক্স করে দিচ্ছি। এখন এখানে সেদ্ধ হওয়ার জন্য মাংসটা আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম পানি। সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে এখন এটা ঢাকনা দিয়ে সবকিছু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন তরকারিতে ঝোলটা শুকিয়ে গেছে, মাংসটাও সেদ্ধ হয়ে গেছে এবং আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমরা চলে আসব রান্নার আসল প্রসেসিংয়ে। এখানে আমরা এই যে একটি কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম পাঁচফোড়ন এর ফাঁকি, দিয়ে দিলাম আরও একটু মরিচের চিলি ফ্লেক্স, মরিচের ফাঁকি দিয়ে উপকরণটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, পুড়ে ফেলা যাবে না অবশ্যই। এখন একদম গরম অবস্থায় তরকারির মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়ে ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখতে হবে যেন গ্রানটা ভিতর থেকে বের হয়ে না আসে। তারপরে গরম গরম পরিবেশন করুন ভাতের সাথে বা রুটির সাথে। দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেছে।